দুঃখটা হয়েছে যে বিয়ে করছে 18টা, কিন্তু বউ একটু থাকে না। এখন এই বিষয়ে আমি একটা গান আপনাদের সামনে বলবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার সুখ নাহি রে সুখ পরাণের পাখি, 18টা বিয়া কইরা একলা ঘরে থাকি, মনে সুখ নাই রে, মনে সুখ নাহি রে সুখ পরাণের পাখি, 18টা বিয়া কইরা একলা ঘরে থাকি, মনে সুখ নাই রে। প্রথম বিয়া করলাম আমি জেলা ঢাকা, বাসর ঘরে যাইয়া দেখি বাসর ঘর পাকা, মনে সুখ নাই রে, গেছে রে সুখ পরাণের পাখি, 10-12টা বিয়া কইরা একলা ঘরে থাকি, মনে সুখ নাই রে। তারপরে করিলাম বিয়া জেলা নোয়াখালী, বহু আমার ভালো লাগে না, ভালো লাগে শালি, মনে সুখ নাই রে, মনে সুখ নাই রে সুখ পরাণের পাখি, 18টা বিয়া কইরা একলা ঘরে থাকি, মনে সুখ নাই রে। তারপরে করিলাম বিয়া জেলা ভোলা, বাসর ঘরে চাইয়া দেখি বউয়ের কোলে পোলা, মনে সুখ নাই রে, মনে সুখ নাই রে সুখ পরাণের পাখি, 18টা বিয়া কইরা একলা ঘরে থাকি, মনে সুখ নাই রে। তারপরে করিলাম বিয়া জেলা বাগেরহাট, বাসর ঘরে যাইয়া দেখি বউ আমার পাইয়া বেঁচে খাট, মনে সুখ নাই রে, মনে সুখ নাই রে সুখ পরাণের পাখি, 18টা বিয়া কইরা একলা ঘরে থাকি, মনে সুখ নাই রে। তারপরে করিলাম বিয়া পিরিতি করিয়া, বহু আমার ভাগ্যা গেল সোনা গয়না লইয়া, মনে সুখ নাই রে, মনে সুখ নাই রে সুখ পরাণের পাখি, 18টা বিয়া কইরা একলা ঘরে থাকি, মনে সুখ নাই রে। আর যদি তাই মুখে বলি বিয়ার কথা, সবাই মিলা আমার মুখে দিয়া দিয়েন চাই, মনে সুখ নাই রে, মনে সুখ নাই রে সুখ পরাণের পাখি, 10-12টা বিয়া কইরা জেলায় জেলায় ঘুরি, মনে সুখ নাই রে। ইকবাল ভাইয়ের এই সুখের ব্যবস্থা কি আমরা সবাই মিলে করতে পারি না? তাই 19টা 12টা ব্যবস্থা কি সবাই সবাই কোনদিন বাকি গেছি? আপনি কি বিয়ে করছেন? না আমি বিয়ে শাদী করি না। তাইলে আপনার প্রেমিকা আছে? হ্যাঁ নাই পছন্দ করে নাই কাইতে কালার। একটা তো আছিল, এটা কই? এটা সাকাতি বাগা বলে গেছে কি আর। এটা লই কি আমি কোনদিন ডিসিশন করছি? এটা যেতে বলেন না তবে করার চিন্তা ভাবনা করছিলেন। এর পর বিয়ে করি ভাগি গেছে। পরকে করে বাকি গেছে। তো ভাই আমি আপনার একটা কথা কই, আপনার কি জমি অবশ্যই আসিল আমি তার একটা গভর্নমেন্ট করছিল আর ভাই আর আড়া রুটি খাওয়াইতো আমি তার দাঁড়ে গেছে আর আমি দাদি আর গভর্নমেন্ট আড়া রুটি দেয় না। আল্লাহ বুঝে আপনি আমার বুঝে সালাম আলাইকুম। আপনি সালাম দিবেন মিয়া, সুন্দর করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আমার কোন সালাম আলাইকুম। এটা কইলে তো এত হ্যাসা হতে লাগেনি। আসসালামু আলাইকুম। আপনি বলুন ওয়ালাইকুম সালাম। আপনার বলুন তো স্যার কি অবস্থা? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি আমার মার্কেট ড্যাম গোনা আপনি যে বলুন বেছেন মিয়া, এই বলুন তো বেশের কাছে আমার নানি রেডি লাগাইছি, খেতে কদিন বাদে মরে গেছে। দাদা বলতো না হেতারে কইছে এত নিয়ে মতো ওষুধ লাগাইতে হেতা হাত কেটে রাইত লাগে তো তুমি কেটে না তো থাকুনি। আরে মিয়া আমার নানি তো আপনার মলম লাগে না, হেতে ভালো সুস্থ হইতো, আমার মলম লাগানোর পরে হেতে তো একবারে কাইতে গেছে। ভাই আর ওষুধের নাম হইছে টাকা বলে যে তারা 20 বছর নাম শুনছো সহ যায় না হেতা কো লাগে আই বলো মানে দাদি দেখতে উড়াই ভাই যাক, এখন আমরা তো মলম বেচবেন এর মধ্যে। হ্যাঁ যদি বেচতে পারে দিয়ে একটাকে। আচ্ছা কোন লগে কি আছে নি? দিহুটা আছে এখন পার্সোনাল। পার্সোনাল। আচ্ছা আমরা মলম বেচেন, দেখি কেউ কিনে নি। আচ্ছা ঠিক আছে। আগে মাইক দিবে তোমরা এমনি কইতা। মাইক দিবে তোমরা খালি গলে দিতা। মাইক দিনি কইতা। ইন্দুর শিকার মারামারি নষ্ট করে বাসা বাড়ি তেলা পোকা ছাড় পোকা ওই পোকা
আইখা দিলে মরে, লিখে দিলে মরে, মাত্র প্যাকেট 20 টাকা। মনামনির কই ঘাসলাই 3টা রাতের মাঝে 10 টাকা। আইয়া না নদীর জোয়ার পানি, ঘরের নারী পুরুষের বাহাদুরি আমার কথা না, ওষুধের কথা। ঘরে পুরা মা আছে, ঘরে পুরা বাবা আছে, নামাজ পড়তে পারে না। যদি ভালো লাগে বলবেন নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করতে। আইয়া না সোনার বাংলার গাছ খাইলে করে মনের মতো গাছ, তোমার আমার বাপের কথা নিয়ে না, এটা আমার ওষুধের কথা। আইয়া না এক নালে প্রস্তাব, 3 নালে যায়, প্রস্তাব করতে গেলে জ্বালা পড়া করে, প্রস্তাবের রাস্তার মাথা কিটকিট করে কামড় মারে, এদিকে আসছেন। যাদের খাওয়া দাওয়া রুচি নেই, যাদের খাওয়া দাওয়া একদম কমে গেছে, দিন দিন শুকিয়ে যেতে আছেন, কোনো কিছু ভালো লাগে না, আসেন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের ওষুধগুলো। আইয়া না দাউদ, খাজানি, চুলকানি, পাপড়ি, একজিমার জন্য এসে পড়েছে ঠান্ডার মলম। যারা 20 বছর ধরে নাম শুনছেন, চোখে দেখেন না, আসেন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। দাউদের জায়গাটা খাওয়া চুলকায়া গরম পানি দিয়া ধুইয়া শুকনা দানা দিয়া মরিচা লাগাইয়া দিবেন। লাগাইয়া দেওয়ার সাথে শাশুড়ি মানে না জামাই, যার সামনে মন চায় আমার লাই দিলার আসলের লাগে মাইলা মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। আচ্ছা, আমার আজকের বক্তব্য এখানে শেষ। আর মূল্যবান বক্তব্য আমি দিব, তো আমার ওষুধ আছে, কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি নতুন তো বুঝি না। তো যাক, এই ভিডিও করতে গিয়ে বা এই ফেসবুক কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমি দেখেছি আমার কোন ভিডিওগুলো ভাইরাল হয়। এটাকে আমি এভাবে চিহ্নিত করেছি। আমি যখন একটা ভিডিও তৈরি করার সময় আমি চিন্তা করি আমার এই ভিডিওটা একদম শ্রোতা কেন দেখবে, অর্থাৎ আমার এই ভিডিওটাতে কি বিষয় লুকায়িত আছে, কেন দেখবে, কি কারণে দেখবে। যখনই আমি উত্তর খুঁজে পাই যে হ্যাঁ আমার এই ভিডিওটা একজন মানুষ এই জায়গাটাকে জানার জন্য দেখবে, তখনই সে ভিডিওটা ভাইরাল করে। অথবা এমন কোনো সমসাময়িক বিষয় যা মানুষ দেখতে চায়, যা মানুষ জানতে চায়, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল। তার মানে হচ্ছে আমি এটা করি, আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে যেহেতু আমরা প্রত্যেকে এক পরিবারের সদস্য, আমি চাই সবাই সফল হন। আর আমাদের ভিডিওর মধ্যে কি আছে আমার এই কারণটা খুঁজে বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, চাঁদপুরের আমি ছোট নগণ্য মানুষ কিছু কথা বলছি। আমি আপনাদের প্রতি একটি উদাত্ত আহ্বান রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, এই 24-এর গণ অভ্যুত্থানে মূল কারিগর হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া। আমার সাথে কি আপনারা একমত? দেখেন, একটি সমাজ পরিবর্তনের জন্য, একটি জাতির পরিবর্তনের জন্য মূল কাজটা হচ্ছে সংস্কৃতি। আর এই সংস্কৃতিটা কোথা থেকে আসে? সংস্কৃতিটা আসে সাহিত্যিকদের চিন্তা চেতনা ভাবনা থেকে। এবার সাহিত্যের অনেকগুলি শাখা আছে, সেটা হচ্ছে আমি যদি আমার ভিডিওতে ভালো কিছু তুলে ধরি, এই যে আমাদের চাঁদপুর ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বিশাল একটা গ্রুপ, আমরা যদি এখানে অশালীন ভিডিও তৈরি করি, আমাদের সাথে যে যুক্ত হবে সেও অশালীন ভিডিও তৈরি আসবে, সেও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত হবে। আমি যখন দেখছি যে ইকবাল ভাই গ্রামের বিভিন্ন প্রকৃতি নিয়ে ভিডিও করে, প্রচুর ভিউ হয়, আমি ওনার প্রতি এই গ্রামের এই দৃশ্যগুলো দিয়ে ভিডিও করতে আগ্রহী হয়েছি না। আবার আমি যখন দেখি কেউ গান নিয়ে ভিডিও করে, আমি উৎসাহিত হই। তো তদ্রুপ আমরা যদি ভালো কিছু তুলে ধরি, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হবে, তারা ভালো কিছু তৈরি করবে। এই ভালো তৈরি করার মাধ্যমে কি হবে? একটা ভালো সোশ্যাল মিডিয়া তৈরি হবে। মাঝে মাঝে খুব আফসোস হয়, এমন কিছু ভিডিও ফেসবুকে আছে কোনো ভিত্তি নাই, মিলিয়ন ভিউ, আর আমরা এত চিল্লাই 1000 ভিউ হতে কষ্ট হয়, তাই না? তবে হ্যাঁ, এটার মধ্যে একটা তৃপ্তি আছে। ওই যে নয়, আমার সফলতা হচ্ছে আমার ব্যক্তিত্ব, আমার মাধুর্যতা ধরে রেখে। আমার একটা মজার একটা ঘটনা বলি। অভিনয় করতে গিয়ে মঞ্চে একবার আমি হিজলার পাঠে অভিনয় করছিলাম। তো এটা শখের বসে ইউটিউবে পোস্ট করি, আমার তেমন কোনো ভিডিওতে ভিউ হয় না। ওই যে লিঙ্ক ভাইরাল হয় না, একজন দেখি আরেকজনকে দিয়ে সবাই ভাইরাল। তো আমার কাছে একটু বিব্রত লাগছে, যেহেতু অভিনয়টা একটু মানে ইসলামিক অভিনয় করা বা থার্ড জেন্ডার, তাদেরকে সবাই সমচোখে দেখে না একটু। তো আমার কাছে মনে হয়েছে আমি যে টিচার হিসেবে মনে হয় একটু বেশি হয়ে গেছে। তো সর্বোপরি মিলে আমাদেরকে অবশ্যই নিজেদের ব্যক্তিত্বের কথা চিন্তা করতে হবে। আমি দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা এমন শব্দ চয়ন করেন, অবশ্যই ওনার জানা উচিত, বোঝা উচিত আমার সাথে আমার ফ্যামিলির সদস্যরা আছে, আমার সাথে আমি যাদেরকে রেসপেক্ট করি তারা আছে, আমার পিতা মাতা যাদেরকে রেসপেক্ট করে তারাও আছে। তো সর্বোপরি মিলে আমি চাই আপনারা সবাই এগিয়ে যান, পাশাপাশি সাথে আমাকেও নিয়ে। তো আমি ধন্যবাদ জানাতে চাই যিনি কষ্ট করে এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন, আমাদের ইকবাল ভাইয়ের জন্য। ইকবাল ভাইয়ের জন্য জোরে একটা তালি হবে প্লিজ, মজা করে উৎসাহিত করবেন।
আমি আরো